মাতৃবিয়োগ হয়ে গেল, নিতাই গৌর হরি বল। 4 বছর বয়সে জয়দেবের মাতৃবিয়োগ হয়ে গেল। জয়দেব তখন গ্রামের শেষ প্রান্তে একটি বটবৃক্ষের নিচে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। তাই গ্রামের একজন এসে বলছে, জয়দেব বাড়ি ফিরে চল বাবা, বড় বিপদ হয়ে গেছে। বড় বিপদ হয়ে গেছে? কি বিপদ হয়েছে? তখন সেই ব্যক্তি বলছে, তোর মা চিরদিনকার মতো ঘুমিয়ে গেছে। মা চিরদিনকার মতো ঘুমিয়ে গেছে। এর অর্থ কি সেই 4 বছরের শিশুর বোঝার শক্তি আছে? তাই জয়দেব যখন বাড়ি ফিরে আসে, দেখে কি তার মাকে 4 জনে কাঁধে করে কোথায় যেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর সেটি দেখছে, আরে জয়দেব কাঁদতে কাঁদতে বলছে, মা গো, তুমি আমায় ছেড়ে যেও না মা। ও গো আমার মা জয়দেবের চোখের জলে ভাসছে, আর কাঁদতে কাঁদতে বলছে, মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো? এবার আমি কাকে মা বলে ডাকবো? এবার আমি কাকে মা ও মা বলে ডাকবো? এবার আমি কাকে মা ও মা বলে ডাকবো? মা তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও। ওগো তুমি ছাড়া ওই আমার কেহ নাই মা। এবার আমি কাকে মা বলে তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাব। ওগো তুমি ছাড়া দেব নাই মা।
তুমি ছাড়া কেহ নাই মা, কাকে মা বলে ডাকবো, তুমি ছাড়া কেহ নাই মা, কাকে মা বলে ডাকবো, তুমি ছাড়া কেহ নাই মা, কাকে মা বলে ডাকবো, তুমি ছাড়া কেহ নাই মা, কাকে মা বলে ডাকবো, তুমি ছাড়া কেহ নাই মা, কাকে মা বলে ডাকবো, তুমি ছাড়া কেহ নাই মা, কাকে মা বলে ডাকবো। ছোটবেলায় যারা মাকে হারিয়েছে তারা বুঝতে পারবে যে ছোটবেলায় মা হারানো কেমন যন্ত্রণা। তাই জয়দেবের যখন চিৎকার করে করে কাঁদছে, তখনই জয়দেবের পিতা জয়দেবকে কোলে লয়ে বলছে, আই বাবা কাঁদিস না, আজ থেকে আমিই তোর মা, আমিই তোর বাবা, আমিই তোকে মাতৃ স্নেহে পিতৃ শাসনে বড় করব। জয়দেবের মায়ের বাবা যক্ষা রোগ হয়েছিল, টিবি রোগ হয়েছিল। আগেকার দিনে তো বাবা চিকিৎসা সেরকম হতো না, ওষুধপাতি ছিল সেই গাছগাছরা শেকড় বাখড় দিয়ে। এই টিবি রোগ তখন অনেক বড় রোগ বাবা। তাই জয়দেবের মা বুঝতে পেরেছিলেন যে তিনি আর বাঁচবেন না। তাই তিনি তার স্বামীকে বলেছিলেন, স্বামী আমি তো আর বাঁচব না, তুমি দেখো আমার জয়দেব যেন মানুষের মতো মানুষ হয়, তুমি তাকে ওই ব্যবস্থাটুকু করে দিও। তাই বাবা সেই কথাটি ভেবে জয়দেবের পিতা কি করলেন না, জয়দেবের বয়স যখন মাত্র 6 বছর, 6 বছর বয়সে তাকে পাঠশালায় ভর্তি করলেন। তাই গৌর হরি বল হরি বল হরি, পাঠশালায় ভর্তি করলেন। সেই পাঠশালাটার নাম কি? ও বাবা নাম কি গো পাঠশালাটির? জামদহ পাঠশালা। জামদহ পাঠশালায় জয়দেবকে ভর্তি করলেন। তা বাবা জয়দেব তো ছোট্ট ছেলে, একা একা বনের মধ্য দিয়ে পাঠশালায় যাবে, তার তো ভয় করবে। তাই সে তার বাবাকে বলছে, বাবা ও বাবা আমি বনের মধ্য দিয়ে একা একা পাঠশালায় যাব, আমার ভয় করবে না? তখন জয়দেবের পিতা জয়দেবের মনে সাহস জোগানোর জন্য বলছে, তোকে বলতে ভুলেই গেছি, তুই যেই বনের মধ্য দিয়ে পাঠশালায় যাবি না, সেই বনের মধ্যে না তোর এক বন্ধু আছে। বন্ধু আছে? ও বাবা বলো না বলো, সেই বন্ধুর নাম কি? জয়দেবের বন্ধু আছে শুনে তার আর আনন্দ ধরে না। তাই জয়দেবের পিতা বলছে, সেই বন্ধুর নাম কি জানিস? আস্তে আস্তে মায়েরা গল্প করবেন না, শুনুন আস্তে মা আস্তে, চেঁচামেচি করবেন না, এটা তো একটি হরিবাসর। ধরুন আপনি চেঁচামেচি করছেন, আপনার চেঁচামেচির জন্য কত পাপ হতে পারে জানেন? শুধু আপনি নয়, যারা চেঁচামেচি করছেন, হরিবাসরে এসে চেঁচামেচি করবেন না। এখানে আমরা কি জানি যে কত সাধু গুরু বৈষ্ণব আছেন, কত বড় বড় বৈষ্ণব ব্রাহ্মণ আছেন। কথাই বলে জানেন, বৈষ্ণব অপরাধ খণ্ডন করা যাবে না বাবা, চেঁচামেচি করবেন না। আপনার সেই কথাটি বৈষ্ণবের কানে গিয়ে লাগবে, তার হরিনামে কিন্তু ব্যাঘাত ঘটবে, আর হরিনামে ব্যাঘাত ঘটলে কিন্তু সেই পাপটি আপনার হবে। তাই চেঁচামেচি করবেন না। তা বাবা এদিকে কি হয়েছে না, জয়দেব তার বন্ধু আছে শুনে খুব আনন্দিত মন, আমার বন্ধু আছে, বনের মধ্যে বন্ধু আছে, তার নাম মধুসূদন, আমি তাড়াতাড়ি পাঠশালায় যাব।
সেই বন্ধুর সঙ্গে আমি পরিচিত করে নেব। তাই জয়দেব কি করছে না, পাঠশালায় যাবে বলে সকাল সকাল চিড়ে মুড়ি বেঁধে নিয়েছে, তাল পাতার পুঁতি ছড়ের কলম নিয়ে নিয়েছে, বন্ধুর সাথে দেখা করবে। তাই জয়দেব বনের মধ্য দিয়ে পাঠশালায় যাচ্ছে। কি হয়েছে না, সেই পাঠশালায় যেতে যেতে তার সেই বন্ধুরই কথা মনে পড়ে গেছে। তাই সে চিড়ে মুড়ি তাল পাতার পুঁতি এক জায়গায় রেখে কি করছে না, তার বন্ধুকে ডাক দিচ্ছে, বন্ধুকে ডাক দিচ্ছে, মধুসূদন। কোথায় আমার বন্ধু? ও বুঝেছি, আমার বন্ধু মনে হয় এদিকে আছে, এদিকে একবার ডাক দিয়ে দেখি, মধুসূদন। ভগবান কি করেছেন না, তার মোহন মুরলী খানি বাজায় দিয়েছে। অন্তর্যামী ভগবান কি করেছেন না, তার মোহন মুরলী খানি বাজায় দিয়েছে। মোহন মুরলী খানি বাজায় দিয়েছেন, তাই যেই না মোহন মুরলী খানি বাজাইছেন বাবা, অমনি জয়দেবের গীত গোবিন্দ সমৃদ্ধ হয়েছে। তাই সে কি করেছে না, তাল পাতার পুঁতির ওপর শ্লোক লিখতে লেগেছে, মধুরং মধুরং মধুরতি মধুরং মধুরং অপরূপ মুরলিনী নাদং, অপরূপ মুরলিনী নাদং। তাই যেই না শ্লোকটি লিখেছে, লেখার পর বলছে কি, আমি কেমন করে লিখলাম, এখনো তো আমি অবাক শিখিনি। আমি যখন পাঠশালায় যাই তখন আমার গুরুদেব আমাকে বলে, এই জয়দেব বড় বড় করে লেখ, ভালো করে লেখ, তবে লেখা শিখতে পারবে। তাহলে আমি এত বড় শ্লোকটি কেমন ভাবে লিখলাম? গোবিন্দের যদি কৃপা হয় বাবা, তাহলে কিন্তু যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়। তাই আর জয়দেবের গীত গোবিন্দ সমৃদ্ধ হয়েছে। তাই জয়দেব বলছে, কোথায় বন্ধু, তুমি আমায় দেখা দাও, অমন করে দূরে থেকে বাঁশি বাজিও না। আমি এক কাজ করব, বন্ধু যদি আমার সঙ্গে দেখা করে না, আমি তার কাছ থেকে ওই বাঁশি বাজানোটা শিখে নেব। তাই যখন জয়দেব 3 বার ডাকার পর তার বন্ধু এলো না, তখনই জয়দেব মনে মনে ভাবছেন, না আমার বন্ধু এই মনের মধ্যে থাকে না, বাবা আমায় মিথ্যা কথা বলেছে। আমি বাড়ি ফিরে যাই, আমি বাড়ি ফিরে যাই, আমি আর পাঠশালায় যাব না। ভক্তাধীন গোবিন্দ, ভক্তের ডাক কখনো সইতে পারে বাবা? পারে না। তাই ভগবান কি করলেন, আচ্ছা মা জয়দেবের বয়স কত বলেছিলাম? কত? 6 বছর। আর গোবিন্দ আমার কি করলেন না, 5 বছরের রাখাল সেজে সেই জয়দেবের চরণ তলে আছড়ে পড়লেন। জয়দেবের চরণ তলে আছড়ে পড়লেন। যেই না চরণ তলে আছড়ে পড়েছেন, অমনি জয়দেব যাই এই 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 কে 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 তুই এমন ভাবে আমার চরণ ধরছিস? কে তুই, তোর নাম কি? আমার নাম? হ্যাঁ হ্যাঁ তোর নাম। আমার নাম বলবো না। বলবো না? ও মা দেখুন, এত এত নাম থাকতে নাম দিয়েছে কি না বলবো না। আরে
বোঝাই তুমি বোঝো না? আরে বাবা, আমার নাম বলবো না নয় গো, আমি আমার নামটি তোমায় বলবো না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও তাই বল। তা তুমি তো আমার দাদা গোসাই, তুমি আমার একটা নাম দিয়ে দাও। ও তো নাম দিতে হবে। ঠিক আছে, তোর নাম কি দিলাম জানিস? আমি তোর নাম দেব নীল মাধব। আচ্ছা, আমি তো তোর নাম নীল মাধব দেব, তাহলে তুই আমায় কি বলে ডাকবি? জয় নিতাই, আমাদের আশ্রমের পক্ষ থেকে কীর্তনিয়াকে একটা উত্তরীয় এবং একটা গীতা দিয়ে সম্মান জানানো হচ্ছে। এই উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন মাননীয় বাপি সাধু মহাশয়। জয় নিতাই, জয় গৌ। তা জয়দেব বলছে, শোন শোন, আমি তোর কি নাম দিলাম জানিস? আমি তোর নাম দেব নীল মাধব। আমি তোমায় দাদা গোসাই বলে ডাকবো। তা এইভাবে বাবা গোবিন্দের সঙ্গে জয়দেবের প্রতিদিন ভালোই সাক্ষাৎ হয়। এরপর একদিন প্রাণ গোবিন্দ আমার কি করেছেন না, রাধা রানীকেও জয়দেবের সঙ্গে দেখা করিয়েছেন, ছোট্ট বালিকা রূপে, 4 বছরের বালিকা রূপে। এইভাবে ভালোই জয়দেবের দিন কাটছিল। হঠাৎ করে জয়দেবের পিতৃবিয়োগ হয়ে গেল। তাই গৌর হরি বল। জয়দেবের পিতা মারা গেল। মাও নেই, বাবাও নেই, অন্নও নেই, বস্ত্র অজয় নদীর ধারে ধারে পাগলের মতো ঘুরে বেড়ায়। কেউ ঢিল ছোড়ে, কেউ বা পাথর ছোড়ে, কেউ আবার ব্যঙ্গ করে, কেউ আবার রসিকতা করে। এত কষ্ট, এত দুঃখ। তা বাবা, এত কষ্ট, এত দুঃখের মধ্যেও জয়দেব কি করছে না, গোবিন্দের নাম নিচ্ছে। পথ চলতে চলতে, কথা বলতে বলতে গোবিন্দের নাম নিচ্ছে। তা মায়েরা, চলুন আমরাও একটু গোবিন্দের নাম নিয়ে নিই। পথে চলিতে, কথা বলিতে বল হরে কৃষ্ণ নাম। সকলে মিলে চলিতে দুহাত তুলে। কথা বলিতে বল হরে কৃষ্ণ নাম। চলিতে কথা বলিতে বল হরে কৃষ্ণ নাম। কত চলিতে কথা বলিতে বল হরে কৃষ্ণ নাম। চলিতে কথা বলিতে বল হরে কৃষ্ণ নাম। এসো ভাই নাম
সর্বদাই হরে কৃষ্ণ রাম। পাগলের মতো উন্মাদ হয়ে গেছে জয়দেব। মাও নেই, বাবাও নেই, কি করবে? তিনি এত কৃষ্ণ নামের পাগল, তাকে যদি ডেকে কেউ জিজ্ঞাসা করে যে হরে বাবা তোর নাম কি, তখন জয়দেবকে উত্তর যায় জানেন? জয়দেব বলে আমার নাম হরে কৃষ্ণ রাম। শুনবে আমার নাম কি? আমার নাম জানো কি? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। আমার নাম জানো? আমার নাম হচ্ছে হরে কৃষ্ণ রাম। আরে বাবা, তাহলে তুই কি খাবি বল? তোকে তো দেখে মনে হচ্ছে তুই অনেকদিন কিছু খাসনি। বল বল তুই কি খাবি? তুই যা খাবি তাই দেব। জয়দেব বলছে আমি কি খাবো? জানো আমি কি খাবো? দেবে, আমি যা খাবো তাই দেবে। আমি কি খাবো জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। তোর নাম হরে কৃষ্ণ রাম, তুই খাবেও হরে কৃষ্ণ রাম। তোর পিতার নাম কি? তোর পিতার নাম, তোর মাতার নাম কি? আমার পিতার নাম, আমার পিতার নাম হচ্ছে হরে কৃষ্ণ রাম। আমার মাতার নাম হরে কৃষ্ণ রাম। সর্বদাই হরে কৃষ্ণ রাম। তাহলে দেখুন বাবা, আমাদেরকে কিন্তু এরকম হতে হবে, সর্বদাই উঠতে বসতে খেতে শুতে সবসময় গোবিন্দের নাম নিতে হবে। জয় জয় হরি বল, হরি বল, হরি বল। সবসময় গোবিন্দের নাম নিতে হবে, জয়দেবের মতো। তাই জয়দেব কি করলেন না, সেই কৃষ্ণ নামের পাগল হয়ে সেই ছোট্ট নীল মাধবের কথা ভেবে তিনি কোথায় গেলেন? পুরী ধামে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। পুরী ধামে গেলেন। তা পুরী ধামে গিয়ে দেখে কি না, পুরীর পাণ্ডবরা কি করছে না, আরতি করছে, জগন্নাথের আরতি করছে। জগন্নাথের আরতি করছে বাবা। তাহলে চলুন আমরাও একটু সকলে মিলে জগন্নাথের আরতি করে নিই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় কাঠবামে ভবতো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তাই জয়দেব পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে আর সেই নীল মাধবকে দেখতে পায়। জগন্নাথের মধ্যে নীল মাধবের দর্শন পায়। তাই জয়দেব
নীল মাধবের দর্শনে পেয়ে তিনি কি বলছেন, তুমি ছিলে রাখাল, এখানে হয়েছ গোপাল, তুমি বসে আছো সিংহাসনে। তুমি ছিলে এখানে হয়েছ গোপাল, বসে আছো সিংহাসনে। তুমি ছিলে রাখাল, এখানে হয়েছ গোপাল, বসে আছো সিংহাসনে। তুমি ছিলে রাখাল, এখানে হয়েছ গোপাল, বসে আছো সিংহাসনে। ও তুমি চড়াতে ধেনু, গোপাল হে ও তুমি চড়াতে ধেনু, তুমি বাজাতে বেনু, ঘুরিতে বনে বনে, আর ঘুরিতে মনে বনে। তুমি চড়াতে ধেনু বাজায়া বেনু, ঘুরিতে বনে বনে, ঘুরিতে বনে তাই বাবা জয়দেব সেই জগন্নাথের মূর্তি দর্শনে করছে আর ছোট্ট নীল মাধবকে দেখতে পাচ্ছে। তাই নীল মাধব ভেবে কি করেছে না জগন্নাথ দেবকে জড়িয়ে ধরেছে। এবার ওরাও ঘোরা। তাই যেই না তিনি জগন্নাথ দেবকে জড়িয়ে ধরেছে অমনি পুরীর পাণ্ডারা দেখে ফেলেছে। তাই জগন্নাথকে নিচু নিকৃষ্ট ভেবে কি বলছে, ধর 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 জগন্নাথকে অপবিত্র করে- মার ওকে মার, আমাদের জগন্নাথকে অপবিত্র করে দিয়েছে, মার। তাই বাবা জয়দেবকে নিচু ভেবে পুরীর পাণ্ডারা কি করলো না তাকে বেত্রা খাওয়াতে করলো। আর যতবার তাকে বেত্রা খাওয়াতে করেছে ততবারই জয়দেব মাধু মাধু বলে ডেকেছে। আরে যতবার মাধু মাধু বলে ডেকেছে সেই আঘাত জয়দেবের কাজ হতে জগন্নাথের অঙ্গে আঘাত লেগেছে। তাই তাদের বেত্রাঘাতে জয়দেব অচৈতন্য হয়ে পড়ে গেছে। পুরীর পাণ্ডারা ভাবছে পাগলটি বোধহয় মারা গেছে। তাই মারা গেছে ভেবে কি করলো না জগন্নাথকে লয়ে স্বর্গদ্বারে ভাসিয়ে দিয়ে স্বর্গদ্বারের মধ্যে ভাসিয়ে দিয়ে এলো। তাই যেই না ভাসিয়ে দিয়ে আসার পর জগন্নাথ দেবের মন্দিরে আসছে, দেখে কিনা জগন্নাথের সারাই অঙ্গে রুধির বইছে, নিতাই সারাই অঙ্গে রক্ত পড়ছে ঝরঝর করে। তাই পুরীর পাণ্ডারা বলছে, কি বাবু কি হয়েছে আপনার, আপনার সারা গায়ে রুধির বইছে কেন? তখনই জগন্নাথ দেব বলছেন, আমার এক প্রিয় ভক্ত, আমার এক প্রিয় ভক্ত আমায় আলিঙ্গন দিতে এসেছিল। আর তোমরা কি করেছো না তাকে নিচু ভেবে, তাকে নিকৃষ্ট ভেবে তার উপর পত্রাঘাত করেছো। যেই না তার বেত্রাঘাত করেছো, তোমরা যতবার ওকে মেরেছো ততবার ও আমায় মাধু মাধু বলে ডেকেছে, মাধু মাধু বলে ডেকেছে। আরে যত
আমার নাম কি শুধু জগন্নাথ? না, আমার আরেক নাম আছে যেটি আমার ওই প্রিয় ভক্ত দিয়েছিল। আমার নাম দিয়েছিল নীলমাধব। তাই তাই তো সে আমায় নীলমাধব ভেবে আলিঙ্গন দিতে এসেছে। তাই পান্ডাররা বলে, প্রভু এই রুধির বন্ধ হবে কি করে? বলে, এই রুধির কি করে বন্ধ হবে? যদি সেই ভক্ত এসে যদি আমায় ভোগ নিবেদন করে, তাহলে আমার এই রুধির বন্ধ হয়ে যাবে। তখন পান্ডারা বলছে, না না প্রভু, এই যে সম্ভব নয়, এই যে সম্ভব নয়, কারণ ওই ভক্ত যে মারা গেছে। নিতাই গৌর হরি বল। ওই ভক্ত যে মারা গেছে, এ সম্ভব নয়। তখন জগন্নাথ বলছে, না, সে মারা যায়নি, মারা যায়নি। হরে কৃষ্ণ রাম নাম যাহার বদনে, যাহার বদনে সংসারে সাধ্য নাই তাকে বধিবে পরাণে। তরে বধিবে পরাণে। না, তুমি যাও, তুমি গিয়ে দেখে এসো, তোমরা দেখে এসো তাকে যেখানে ফেলে রেখেছি। তাই বাবা, পুরীর পান্ডারা কি করলো না, আবার সেই স্বর্গদ্বারে গেল। স্বর্গদ্বারে যেই না গিয়েছে, দেখে কি না জয়দেব কি করছে না, সেই স্বর্গদ্বার ঘাটের মধ্যে জলের ওপরে পা দোলাচ্ছে আর হরিনাম গাইছে। হরিনাম গাইছে। কোন হরিনাম? সেই যেই নামটি তার মুখে লেগেছিল, হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ রাম নাম মুখের মধ্যে লেগে আছে। তাই পুরীর পান্ডারা বলছে, জয়দেব তোমায় যে যেতে হবে। কোথায় যেতে হবে? না, তোমায় জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের ভোগ নিবেদন করতে হবে। তাই যেই না এই কথা শুনেছে, জয়দেবের আনন্দ ধরে না, আনন্দ ধরে না বাবা। বলছে, তাই সত্যি বলছো তোমরা? চলো চলো, তাহলে আমি যাব। কিন্তু আমি যাব, আমার সঙ্গে তোমাদেরকেও যেতে হবে নাম গাইতে গাইতে। তাই নাম গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, 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 জয় হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। তাই জয়দেব কি করলো না, সেই জগন্নাথ ধামে গিয়ে ভোগ রন্ধন করে জগন্নাথের সেবায় লাগাল। তাই সেখানে সবাই জগন্নাথের প্রসাদ পেল। এবং জয়দেব সেই তখন থেকেই পুরী ধামে থাকতে শুরু করলো। স্বর্গদ্বার ঘাটের পাশে একটি ছোট্ট কুঠির নির্মাণ করে সেখানে থাকতে শুরু করলো। তা বাবা, জগন্নাথের কৃপা দেখে জয়দেবকে তো পদ্মাবতীর সঙ্গে মিলন করাতে হবে, তাই তো? এই যে পদ্মাবতীর সঙ্গে মিলন করাতে হবে, তা পদ্মাবতী কে জানেন? জানেন এই পদ্মাবতীকে? এই পদ্মাবতী হচ্ছে সুদেব ব্রাহ্মণের কন্যা, মাতা গৌরী দেবী, আর পিতা হচ্ছেন সুদেব ব্রাহ্মণ। সুদেব ব্রাহ্মণ। আচ্ছা, জয়দেবের সঙ্গে পদ্মাবতীর মিলনটা করাবো। এই যে জয়দেব, তা
তার জন্মভিটা ত্যাগ করে কৃষ্ণ নামে পাগল হয়ে পুরী ধামে গেলেন। তাই জয়দেবকে জানেন, এই যে জয়দেব সর্বদাই মুখের মধ্যে কৃষ্ণ নাম, এই জয়দেব কে ছিলেন? পূর্বজন্মের, এই জয়দেব ছিলেন পূর্বজন্মের মানধাতা, যার নাম মুচুকুন্দ। মুচুকুন্দ ছিলেন এই জয়দেব গোস্বামী। পূর্বজন্মের মুচুকুন্দই বলিতে হয়েছেন কে? না জয়দেব গোস্বামী। তা বাবা এই মুচুকুন্দ খুব শক্তিশালী ছিল, শক্তিশালী ছিল। আর আগেকার দিনে দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের প্রায় যুদ্ধ হতো। তা বাবা এই মুচুকুন্দর কথা কিন্তু দেবতারা জানতে পারে, দেবতারা জানতে পারে মুচুকুন্দর কথা, যে মুচুকুন্দ খুব শক্তিশালী। তাই বাবা, তাই দেবতারা মুচুকুন্দকে নিতে এসেছে। তাই মানধাতার কাছে এসে বলছে, রাজামশাই আমরা আপনার পুত্রকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। বলে কেন কেন? না আমরা আপনার পুত্রকে দেবতাদের কাজে লাগাবো। তাই মানধাতা দেখছে, তাই আমার পুত্র দেবতাদের কাজে লাগবে, তাহলে তার তো মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই গৌর হরি বল, মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই কি করলো? না মুচুকুন্দকে পাঠিয়ে দিল। তখন দেবতাদের সেনাপতি কার্তিকের আবির্ভাব হয়নি। তাই মুচুকুন্দ কি করছে? না অসুরদের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে গেছে। অবশেষে যখন দেবতাদের সেনাপতি কার্তিকের আবির্ভাব হলো, দেবতাদের সেনাপতি কার্তিকের আবির্ভাব হলো, তখন দেবতারা বলছে, কি বলছে? বলছে যাও মুচু, আর তোমায় যুদ্ধ করতে হবে না, তুমি অনেক উপকার করেছো, অনেক উপকার করেছো। তা বলো এই উপকারের বিনিময়ে তুমি কি চাও আমাদের কাছে? বলে ঠাকুর আমি যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে গেছি, আমায় এমন আশীর্বাদ করুন যেন আমি শান্তিতে নির্জনে কোথাও ঘুমোতে পারি, আর কেউ যেন আমার ঘুম ভাঙাতে না পারে। তাই বলছো তুমি ঘুমাতে চাও? ঠিক আছে, হিমালয় পর্বতের কাছে একটি প্রবর্ষণা গুহা আছে, সেই গুহার ভিতরে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। আর আমি এটাও বলে রাখছি, যে তোমার ঘুম ভাঙাবে, ঘুম ভাঙানোর পর যদি তুমি তার দিকে একবার তাকিয়ে ফেলো, তাহলে সে ভস্ম হয়ে যাবে। মুচুকুন্দ ঘুমাতে চলে গেল। এদিকে হয়েছে কি না, কৃষ্ণ কংস নিধন করেছে। কংসের শ্বশুর মশাই জরাসন্ধ, জরাসন্ধের দুটো মেয়ে ছিল অস্তিত্ব, তার মেয়ে দুটি বিধবা হয়ে বাপের বাড়ি চলে গেল। তাই জরাসন্ধ বলছে, মা তোদের কে বিধবা করেছে? বলে কিনা কৃষ্ণ। কি? কৃষ্ণর এত বড় সাহস যে আমার মেয়েদেরকে বিধবা করেছে? সেই জরাসন্ধর একটি সেনাপতি ছিল যার নাম কালী জবন। তাই গৌর হরি বল, কালী জবন। তাই বলছে যাও তো কাল জবন, কৃষ্ণকে নিধন করে এসো। তাই কাল জবন যাচ্ছে কৃষ্ণকে মারতে। আর এদিকে কৃষ্ণ কি হয়েছে না, কাল জবনকে দেখে ছুটে 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 যাচ্ছে। কাল জবন ভাবছে কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে ভয়ে পালিয়ে যাচ্ছে, ভয়ে পালিয়ে যাচ্ছে ভাবছে। আর এদিকে কৃষ্ণ বলছে আয় বাবা আমার পিছনে পিছনে আয়, আমি এমন ব্যবস্থা করব যে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। তাই গৌর হরি বল, ভালো করে দেখুন কৃষ্ণ কোন দিকে যাচ্ছে না, হিমালয় পর্বতের কাছে যে প্রবর্ষণা গুহাটি
গেছে, সেই গুহার ভিতরের দিকে যাচ্ছে। সেখানে দেখে কি না মুচুকুন্দু ঘুমিয়ে আছে। তাই তার পিত ধরাটি মুচুকুন্দুর শরীরে ঢাকা দিয়ে বলছে, ঘুমাও বাবা, আজকে তোমার ঘুমটি বড়ই প্রয়োজন, আজ তোমার ঘুমটি বড়ই প্রয়োজন। তাই কি করলো না, ঢাকা দিয়ে কৃষ্ণ একটু লুকিয়ে গেল। এদিকে কাল যখন এসে দেখছে কি মুচুকুন্দুকে ভাবছে কি কৃষ্ণ এখানে ঘুমোচ্ছে। তাই বলছে, বেটা কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে এখানে ঘুম হচ্ছে, বের করছে তার ঘুম। এই বলে যেই না কৃষ্ণ ভেবে মুচুকুন্দুর শরীরে পত্রাঘাত করেছে, পদাঘাত করেছে। অমনি বাবা মুচুকুন্দুর ঘুমটি ভেঙে গেছে। আর বলাই ছিল ঘুম ভেঙে যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। তাই যেই না ঘুম ভেঙে মুচুকুন্দু কাল যবনের দিকে তাকিয়েছে, অমনি কাল যবনে পুরে ছাড়ে খাড় হয়ে গেছে। তাই ভিতর থেকে কৃষ্ণ বেরিয়ে আসছে। তাই কৃষ্ণকে দেখে বলছে, ও ঠাকুর এতক্ষণ কি আপনারই লীলা হচ্ছিল? বলে, হ্যাঁ বাবা মুচুকুন্দু, এতক্ষণ আমারই লীলা হচ্ছিল। বলে, ভালো টালো আছো তো? হ্যাঁ ঠাকুর আমি ভালো আছি। বলে, ঘুম হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ ঘুম হয়ে গেছে। বলে, আর কি বর চাও বলো? বলে, ঠাকুর আমায় এমন আশীর্বাদ করুন যেন আমি, বাস ঠাকুর এটা কি যুগ চলছে? সত্যতে তা দাপরও চলে যাচ্ছে, চলে আসছে কলিযুগ। বলছে, ঠাকুর আমায় এমন আশীর্বাদ করুন যেন আমি কলিযুগে আপনাকে ছাড়া কিছুই চিনতে না পারি, আপনাকে ছাড়া কিছুই জানতে না পারি। ওই যে কৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন বাবা, তা সেই মুচুকুন্দু হয়ে এসেছেন কে না জয়দেব গোস্বামী। তো জয়দেবের সঙ্গে তো পদ্মার মিলন করাতে হবে, তাই তো। তাই জগন্নাথ কি করলো না, পদ্মাবতীর পিতা সুদেব ব্রাহ্মণকে স্বপ্ন দিল। সুদেব ব্রাহ্মণকে স্বপ্ন দিল যে সুদেব ব্রাহ্মণ তোমার কন্যাকে নিয়ে এসে জয়দেবের সঙ্গে মিলন করাও, জয়দেবের সঙ্গে মিলন করাও, এই স্বপ্ন দিল। তাই মুচুকুন্দু নিয়ে যাচ্ছে কোথায় না, সাই পুরী ধামে। পুরী ধামে নিয়ে যাচ্ছে বাবা, পুরী ধামে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে পুরী ধামে নিয়ে যাচ্ছে। তা সেই পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবের পূজা দিয়ে চলে গেলেন কোথায় না, জয়দেবের কুঠিরের কাছে। জয়দেবের কুঠিরের কাছে সেখানে গিয়ে বাপ থেকে ডাকছে, জয়দেব। কুঠিরের ভিতর থেকে আওয়াজ আসছে কি না, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। বাইরে জয়দেব বেরিয়ে এসে দেখে কি এক ব্রাহ্মণ তার কন্যাকে লয়ে দাঁড়িয়ে আছে। তাই কি বলছে, হরে কৃষ্ণ রাম। কে আপনারা? কি আপনারা? বলে, আমি হলাম সুদেব ব্রাহ্মণ আর এ হলো আমার কন্যা পদ্মাবতী। বলে, কি চাই আপনাদের এখানে? বলে, আমি আমার কন্যা পদ্মাবতীকে তোমার সঙ্গে মিলিত করতে চাই, অর্থাৎ তোমাদের দুই দুই চার হাত এক করে দিতে চাই। দুই দুই চার হাত এক করে, তার মানে তো বিয়ে। আমার না আছে চাল, না আছে চুলো, করবো বিয়ে? বলছে, জানো আমি এখানে থাকি না, আমি ভিক্ষা করে করে ঘুরে বেড়াই, কখনো জগন্নাথের দেবের মন্দিরে ধর্ণা পড়ে, আর আমি করব বিয়ে? না 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 না, এই বিয়েটি আমার দ্বারাই হবে না। তাই যেই না এ কথা বলেছে, অমনি বাবা সুদেব ব্রাহ্মণ কি করেছে না, জয়দেবের দুই হাত আর পদ্মার দুই হাত, দুই দুই চার হাত এক করে বলছে, আমি জগন্নাথের ইচ্ছা পূরণ করলাম, এবার রাখতে পারলাম।
এসে দাঁড়িয়ে আছে। স্বামী? কে তোমার স্বামী? বলছে কেন তুমি আমার স্বামী? ও বাবা তুমি, আমি তোমার স্বামী? হ্যাঁ তুমি আমার স্বামী, তুমি কত দামি। তা বলি আমি কখন থেকে তোমার স্বামী হলাম শুনি? ওই যে যখন থেকে আমার পিতা তোমার 2 হাত আর আমার 2 হাত 2 2 4 হাত এক করেছে, তখন থেকে তুমি আমার স্বামী। বলছে শোনো আমি এক বেলা খাই এক বেলাই উপোস দিই, আমি ওই এক বেলা খাবো এক বেলায় উপোস দেব। এখানে সেখানে হরিনাম সংকীর্তন করে বেড়াই, আমি এখানে সেখানে হরিনাম করে ঘুরে বেড়াবো। যখন তখন জগন্নাথের মন্দিরে ধন্না পড়ে, আমিও যখন তখন জগন্নাথের মন্দিরে ধর্ণা দেব। এইভাবে জগন্নাথের ইচ্ছায় জয়দেব ও পদ্মাবতীর সুখের সংসার। কিছুদিন পর জগন্নাথ জয়দেবকে স্বপ্ন দিল যে জয়দেব এবার তুই তোর অর্ধাঙ্গিনীকে লয়ে তোর জন্মভিটায় ফিরে যা। তাই জয়দেব কি করলো না, জগন্নাথের ইচ্ছায় তার জন্মভিটায় ফিরে এলো, তার অর্ধাঙ্গিনীকে লয়ে জন্মভিটায় ফিরে এলো। কৃষ্ণময় সংসার বাবা, কৃষ্ণময় সংসার। তা কি হয়েছে না, জয়দেব হঠাৎ করে একদিন বাড়িতে বসে থেকে গীত গোবিন্দ গ্রন্থ লিখতে লেগেছে, গীত গোবিন্দ লিখতে লেগেছে। আচ্ছা বাবা, যারা গ্রন্থ লেখে শ্লোক লেখে ভগবানের লীলা দর্শন করতে পারে বলেই কিন্তু লিখতে পারে। তা এখানে দেখছে কি না, গোবিন্দ আমার রাধা রানীকে বলছেন হে রাধে তোমার ওই চরণ আমার শিরোধার। আর এদিকে জয়দেব লিখছে কি সংস্কৃততে এইটুকু লিখে জয়দেব একটি কমা দিয়ে পেনটাকে কি করলো, খাতার উপর লিখে দিল। এ কি, না না না, এ আমি কি লিখছি, এ হতে পারে না, এ হতে পারে না, না এটা লেখার আগে আমি মরে গেলাম না কেন? লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। এ কি বলছে বাবা? না, না, রাধারানীর চরণ মস্তকে এবং রাধারানীর চরণ বক্ষে দেবার কথা বলছে, আমি লিখতে পারবো না। তাই জয়দেব মনের দুঃখ মনে রেখেই কি করলো না, স্নান করতে গেল অজয় নদীতে। স্নান করতে যাচ্ছে বাবা মনের দুঃখ মনে রেখে, স্নান করতে যাচ্ছে আর বলছে হে নীলমাধব তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও আমি কিভাবে লিখব। না আমি যে লিখতে পারবো না, আমি যে লিখতে পারবো না। তাই ভক্তাদিন গোবিন্দ কি করলেন না, জয়দেব এদিকে নদীতে স্নান করতে গেছে, সেটা দেখে ভক্তাদিন গোবিন্দ কি করলেন না, জয়দেবের রূপ ধরে পদ্মাবতীর কাছে গেলেন। পদ্মাবতীর কাছে কি কড়া নাড়ছে, কড়া নাড়ছে, পর্দা দরজাটা খোলো, পর্দা দরজা খুলে দেখছে কি স্বামী এত তাড়াতাড়ি স্নান করা হয়ে গেল। বলে না আমি ওই যে শ্লোকটি লিখছিলাম না, শ্লোকটি আমার না মনে পড়ে গেছে তাই আমি লিখতে চলে এলাম। এটা কিন্তু ভক্তাদিন গোবিন্দ বলছে বাবা, অর্থাৎ গোবিন্দ রূপী জয়দেব বলছে। তাও দেখি তাড়াতাড়ি আমায় সেবা দিয়ে দাও, তাড়াতাড়ি আমায় সেবা দিয়ে দাও। তা বাবা পদ্মা কি করছে না, সেবা দিচ্ছে জয়দেব, গোবিন্দ রূপ জয়দেব সেবা দিচ্ছে আর পাখা করে দিচ্ছে হাতে করে। দেখুন মায়েরা স্বামী ভক্তি, দেখুন স্বামী ভক্তি কাকে বলে। জয়দেব সেবা করছে আর পাশে বসে পদ্মা পাখা করে দিচ্ছে। আচ্ছা মায়েরা এখনকার মায়েদের স্বামী ভক্তি কেমন গো? এদিকে এদিকে এদিকে
বলবো এখনকার মায়েদের স্বামী ভক্তি বলবো? এখনকার মায়েরা বাবা একটু দেরি করে যদি স্বামী কাজে থেকে আসতে দেরি করে দেয় তাহলে হয়ে গেল, মিনসেটা কখন আসবে তার নাই ঠিক। এদিকে আমার খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে, যখন আসবে আসুক, আমি চটপটে খেয়ে নিই, খেয়ে আর করে বিছানার ওপর শুয়ে পড়ি। হয়ে গেল বাবা। খাওয়া দাওয়া করে খাটের ওপর শুয়ে পড়লো, যেই নাকি আলিশ এসেছে অমনি স্বামী বলছে কই গো সেবা দাও। তখন উত্তর দেখুন এখনকার মায়েদের স্বামী ভক্তির উত্তর, হাই তুলতে তুলতে বলছে আমি তোমার রাধে রাধে। কি বলছে? আমি পারছি না বেড়ে নাও, এটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, হাই তুলতে তুলতে বলছে বেড়ে নাও। এখনকার স্বামীদেরকে বেড়ে কিন্তু সেবা করতে হয় নিজে হাতে, আর তখন কিন্তু সেটা ছিল না। কি করছে না, পদ্মাবতী পাখা করছে আর জয়দেব সেবা করছে। তাই সেবা করার পর জয়দেব নিজেরই কুঠিরে চলে গেলেন, নিজেরই কুঠিরে চলে গেলেন, নিয়ে সেই শ্লোকটি লিখে সম্পূর্ণ করে দিলেন। জয়দেব লিখেছিলেন কি, স্মরগর লখন্না মম শিরসি মণ্ডলম দেহি পদম লবমুদা, দেহি পদ পল্লব মুদারা। সেই শ্লোকটি লিখে সম্পূর্ণ করে দিলেন। এদিকে হয়েছে কি না, পদ্মাবতী তো জানে জয়দেব সেবা করেছে, তাই পদ্মাবতী সেই জয়দেবের উচ্ছিষ্ট পাত্রে সেবা করতে বসেছে। এদিকে আসলে জয়দেব কিন্তু বাড়ি ফিরছে স্নান করে, মনের দুঃখ মনে লয়ে স্নান বাড়ি ফিরছে, তাই কড়া নাড়ছে, কড়া নাড়ছে। পদ্মা দরজা খুলে দেখছে কিনা জয়দেব, তাই পদ্মা চমকে উঠে বলছে কি কে আপনি, কে আমার স্বামীর রূপ ধরে? তখন জয়দেব বলছে কেন পদ্মা, আমি তো তোমার স্বামী। পদ্মা বলে না, আপনি আমার স্বামী হতে পারেন না, আপনি যদি আমার স্বামী হন তাহলে ভিতরে যিনি রয়েছেন তিনি কে? ভিতরে রয়েছে কই, চলো তো দেখি ভিতরে কে রয়েছে। যেই না বাড়ির ভিতরে প্রবেশ করেছে, দেখে কিনা কেউ নেই, সারা বাড়িটি চন্দন তুলসী পরাগের গন্ধে যেন ভরে উঠেছে। তা বাবা, চন্দন তুলসী পরাগের গন্ধে ভরে উঠেছে, চন্দন তুলসী পরাগের গন্ধে সারা যেন করছে। তাই জয়দেব গীত গোবিন্দ গ্রন্থটি খুলে দেখছে কি দেখছেই না, জয়দেব যে গ্রন্থটি লিখছিলেন সেই গ্রন্থটি লেখা সম্পূর্ণ হয়ে গেছে। তাই গৌরব গ্রন্থটি লেখা সম্পূর্ণ হয়ে গেছে। জয়দেব লিখেছিলেন স্মরগর লখন্ডনম মম শিরসি মণ্ডলম, আরে গোবিন্দ লিখেছেন দেহি পদ বল্লভ মুদারম। তাই জয়দেব সেই গ্রন্থটিকে লয়ে কাঁদছে আর বলছে নীলমাধব, আমি তোমার দেখা পেলাম না নীলমাধব, আমি তোমার দেখা পেলাম না। তখন বলছে পদ্মা দাও দাও দাও, তোমার ওই পোশাক আমায় দাও, তোমার ওই পোশাক আমায় দাও। পদ্মা বলছে না, এ কি বলছো তুমি, তুমি আমার স্বামী, আমি তোমায় এটা পোশাক দিই কি করে? না না, এ হতে পারে না। জয়দেব বলছে না পদ্মা, তুমি যখন রন্ধন করছিলে সেটা হয়েছিল ভোগ, আর সেই ভোগ যখন গোবিন্দকে নিবেদন করে দিয়েছো সেটা হয়েছে প্রসাদ, আর সেই প্রসাদ যখন তুমি গ্রহণ করেছো সেটি যার প্রসাদ নেই সেটি যে মহা 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 প্রসাদ। তাই বলছে পদ্মা, তুমি তো আমাকে ওই
কর্তা, দাও দাও দাও, তোমার ওই মহাপ্রসাদ আমায় দাও। তাই জয়দেব গ্রন্থটিকে লয়ে চিৎকার করে করে কাঁদছে আর বলছে, নীলমাধব, আমি তোমার দেখা পেলাম না নীলমাধব, তুমি যদি আমায় দেখা না দাও তাহলে যে আমি আর কিছু রাখবো না। আমি আমার এই দেহ সমেত গীত গোবিন্দ ওই অজয় নদীতে ভাসিয়ে দেব। আমি কিছু রাখবো না। তাই বাবা জয়দেব কাছে বলছে, প্রভু আমার কি কৃপা হবে না প্রভু, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমায় কৃপা করে দেখা দাও। আর তুমি দেখা না দিলে আমি গীত গোবিন্দ সমেত অজয় নদীতে প্রাণে বিসর্জন দেব। তাই বাবা জয়দেব কি করছে না, প্রাণ এবং গীত গোবিন্দ সমেত যেই না বিসর্জন দিতে গিয়েছে, অমনি পিছন থেকে ডাক দিচ্ছে সেই ছোট্ট রাখাল রূপী ভগবান, ডাক দিচ্ছে, দাদা গোসাই, দাদা গোসাই। ওমা, দাদা গোসাই কেন বলছে না, ওই যে জয়দেব যখন গোবিন্দ আমার 5 বছরের রাখাল সেজে জয়দেবের চরণ তলে আছড়ে পড়েছিলেন, তখন তো জয়দেব করেছিলেন না, নাম দিয়েছিলেন, নীলমাধব নাম দিয়েছিলেন। আর জয়দেব বলেছিলেন, তুই আমায় কি বলে ডাকবি? তখন বলছিল কি না, আমি তোমায় দাদা গোসাই বলে ডাকিব। তুমি আমায় মাধব বলে ডাকবে, আমি তোমায় দাদা গোসাই বলে ডাকব। তাই কিন্তু সেই দাদা গোসাই বলে ডাকছে, কি বলছে না, দাদা গোসাই, দাদা গোসাই। তাই জয়দেব যেই না পিছনে ফিরে দেখেছে, দেখে কি দেখি পিছনে ফিরে নীল মাধব দাঁড়ায়, দাঁড়ালে জয়দেব জয়দেব বলে ডাক। যাকে পিছন ফিরে স্বয়ং নীলমাধব দাঁড়ায়, জয়দেব জয়দেব বলি
ভগবানের কাছে মিলিত হলো, ভগবানের কাছে এসে দাঁড়ালো। আজ ভক্ত আর ভগবানের